আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের আরিফুল ইসলাম ভাইয়ের শ্রদ্ধেয় আব্বা সাইফুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। মানুষ হিসাবে যদি তিনি ছোটখাটো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত আল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম হিসাবে তার গুনাহ খাতাগুলো মাফ করে দিন। তিনি জীবিত অবস্থায় যে সমস্ত নেক কাজ করেছেন, সেই নেক কাজের গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের তৌফিক দান করুন। একজন ব্যক্তি যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, কবর পর্যন্ত তিনটি জিনিস পৌঁছে। একটি হচ্ছে তার নেক আমল, তার আত্মীয় স্বজন, তার ধন সম্পদ। যখন কবরে তাকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাখা হয় এবং মাটি চাপা দেওয়া হয়, সেখান থেকে দুইটি জিনিস চলে যায়, আত্মীয় স্বজন এবং ধন সম্পদ তার জায়গায় চলে যায়, শুধুমাত্র তার নেক আমল তার সাথে থাকে। এজন্য আমরা যারা আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে করে মহান রাব্বুল আলামিনের নির্দেশ মতো আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আমাদের কথা, কাজ, লেনদেন, কাজ কারবার সবকিছু যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং মরহুমকে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমরা সবাই মাফ করে দিই, আমরা সবাই ক্ষমা করে দিই। আমরা সবাই আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই প্রিয় বান্দাকে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামের জন্য দান কবুল করো, এবং আমাদেরকে সে প্রতি আসার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।